তো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানি। এটা হচ্ছে মা হচ্ছে কি রেগে আছে, প্রচন্ড পরিমাণে রেগে আছে। দেখো বাড়ির সামনে ঠাকুর, একদম ঘরের সামনে, কিন্তু লাইন দেখো। হ্যাঁ, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। কি বলতো, কাল থেকে খুব জ্বর। হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনন্যাসের লাইফস্টাইল। তো দেখো আমি হচ্ছে অর্ধেক মেকআপ করতে করতে তোমাদের ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ যেহেতু যেতে যেতে যদি আবার লেট হয়ে যায়, তার জন্য আমি হচ্ছে কি এখন থেকে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো দেখো আজকের এটা হচ্ছে কি আমার আউটফিট, তো ফুল লুকটা দেখাবো। আমি হচ্ছে কি রেডি হইনি, মুখে জাস্ট বেসটা করে বসে আছি। রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা যায়। আর আজকে কিন্তু ধামাকাদার ব্লগ আসবে, কারণ তোমরা সবাই জানো জগদ্ধাত্রী পুজো আজকে হচ্ছে কি ফার্স্ট ডে জগদ্ধাত্রী পুজোর। তো আমি কিন্তু এই পার্পল কালার আউটফিটটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। পরেছি একটু দেখাও। হ্যাঁ মা, তোমাকে তো পুরো নায়িকা লাগছে। না ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। ছোট মাসি দিয়েছে, আর মাসি সবসময়ের জন্য মানে চয়েসফুল দেয়, তবুও তো আমরা একটু বলেই থাকি যে কেমন লাগছে বা কেমন হচ্ছে। আর এটা কিন্তু এই বছরের ট্রেন্ডি শাড়ি, মানে ফ্রেন্ডি শাড়ি এটার নাম, মানে ট্রেন্ডিং চলছে এই শাড়িটা। তো ট্রেন্ডিং শাড়ি বলে কথা, না কিনলে হয়। মাসির মানে নিজে যেটা কেনে আমার জন্য সেম একই কেনে। তো যাই হোক, দেখো কেমন হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে শাড়িটা। না তাড়াতাড়ি রেডি হওয়া, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। এবার আমরা রেডি হইনি, রেডি হয়ে ফুল লুকটা দেখাবো তোমাদেরকে, বেরিয়ে তো পুরো দেখাবোই। তো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানি। এটা হচ্ছে আমার ফুল লুক, আর এই পার্টসটা আমি আজকে নিয়েছি এই ড্রেসটার সাথে, কেমন লাগছে জানিও। আর এখনই বেরোবো, আর এখন বাজে ওই 9টা, না সরি 8টা মতো বাজে। আর মা হচ্ছে কি রেগে আছে, প্রচণ্ড পরিমাণে রেগে আছে, কারণ 8টা বাজে, মানে সবে 8টা বাজে, তার জন্য রেগে গেছে। বাড়ির কাছে প্যান্ডেল, তাতেও রেগে গেছে। তার জন্য আমি প্রতিজ্ঞা করেছি, আমি সামনের দিন বিকাল 3টে থেকে রেডি হবো, তাই তো? দুপুর 3টে থেকে। ঠাকুর দেখতে ভালো লাগে না, বাড়ির কাছে পুজো, তাও বলে রাত করে দেখবো না। তুমি কখন দেখবা তা? দিনের বেলায়? তাহলে তুমি সকালবেলা কি দেখেছো বলো বড় মা? বাড়ির কাছে পুজো। দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কিন্তু প্যান্ডেলে ঢুকে পড়েছি, আর রাস্তায় এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি ক্যামেরা অন করে তোমাদের দেখাবো সেটাই করতে পারিনি, বাট হ্যাঁ পরে দেখাবো। তো দেখো ফার্স্ট প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি। তোমাদের তো আগের মিনি ভিডিওতে বলেইছি যে আজ কিন্তু আমি, মা, ভাই, বড় মা আমরা 4জনে মিলে বেরিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে কি আমাদের এই মণ্ডপের প্রতিমা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও দেখে বলবে তোমাদের সবথেকে বেশি কিন্তু কোন প্রতিমাটা ভালো লেগেছে। একবার ছবি তুলে নিই। একবারই অন করা আছে। চলো নেক্সট টাইম। দেখো আমি একটা কথা বলি, দেখো এটা কিন্তু একদম আমাদের বাড়ির সামনে, আরো অনেকগুলো পুজো আছে বাড়ি, কিন্তু নিজেদের বাড়ির সামনে এত ভিড়ে ঠাকুর দেখতে আসতে হবে। এখনো 4 দিন ধরে দেখবো, তাই ধীরে সুস্থে দেখছি আমরা। চলো। এবার কিন্তু আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাবার এত পরিমাণে লোক ঢুকছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আর বাইরের দিকে লাইনটা দেখতে পেরেছো, অনেক কিন্তু লাইন ছিল। আর ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিলো, জানো তো এই 4 দিনই কিন্তু প্রোগ্রাম চলতে থাকে, প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু প্রোগ্রাম চলে। তো আমাদের একটা ব্লগের মাধ্যমে কিন্তু সমস্ত প্যান্ডেল দেখানো সম্ভব নয়, তাই 4 দিনে 4টে ব্লগ করেছি। প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি তোমাদেরকে অল্প অল্প করে প্রত্যেকটা প্যান্ডেল দেখানোর চেষ্টা করবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো কি সুন্দর প্রোগ্রাম চলছে, তাই ভাবলাম দাঁড়িয়ে একটু প্রোগ্রামই দেখা যাক, বাড়ির সামনে দেউতু তো তার জন্য। তো দেখেছো কি সুন্দর নাচ করছে। চলো এবার কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাবো। আর এখানে লাইটিংগুলো কিন্তু প্রত্যেকটা জায়গার লাইটিং সত্যি অসাধারণ করেছে, যদিও প্রতিবার কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের আগের ভিডিওগুলো দেখো নি জগদ্ধাত্রী পুজোর, গিয়ে চেক আউট করে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এটা কিন্তু আমাদের বাজারের লাইটিং। তো দেখো এবার কিন্তু আমরা যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। তো চলো যাওয়া যাক। জানো তো আমাদের এখানে ঠাকুর কিন্তু বেশি দূরে দূরে না, ওই 2-4 পা হাঁটলেই হচ্ছে গিয়ে প্যান্ডেল, তার জন্যই তো আরও বেশি সুবিধা হচ্ছে কি ঠাকুর। দেখো এখানের প্যান্ডেল, এই প্যান্ডেলের লাইটিংটা তোমরা একবার জাস্ট দেখো। এখান থেকে কিন্তু মানে এখানে এসে শেষ হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো দেখো। আর এই প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই খুব সুন্দর করে, যার জন্য এতটা পরিমাণে লাইন দিতে হয়। আর যেহেতু আমাদের বাড়ির কাছে জানোই, তো তার জন্য আমাদের আর লাইন দিতে হয় না, আমরা পাশেই ঢুকে যাই। আর এখানটাতে দেখো, এখানটাতে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম চলছিল, যার জন্য যারা লাইনে দাঁড়িয়ে ছিল তারা না বোর হচ্ছিল না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রোগ্রামটা দেখছিল। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, সবাই কিন্তু প্রোগ্রামটা দেখছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে এখানে কী প্রোগ্রাম হচ্ছিল। তো দেখো প্রোগ্রামটা, আর তোমরা কমেন্ট করে জানিও তো যে এটা কোন টপিকের ওপর এই প্রোগ্রামটা হচ্ছিল।
জানো তো এই প্রোগ্রামটা দেখতে এতটা ভালো লাগছিল, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেই যাই। তোমরা তো নিশ্চয়ই পেছনের ব্যাকগ্রাউন্ড আর সাজ দেখে বুঝতেই পারছো যে এটা কোন টপিকের উপর প্রোগ্রামটা হচ্ছিল। হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো ঠিকই ভেবেছো। এই প্রোগ্রামটা তো শেষ হয়ে গেছিলো, আর এরপরে তোমাদের একটা জিনিস দেখায়। দেখো, আমি তো জাস্ট এটা দেখে অবাক হয়ে গেছিলাম, মানে বাচ্চাটা কিভাবে ওপর থেকে ভোল্ট খেলো। চলো বেশি কথা না বলে তোমাদেরকে আগে প্যান্ডেলটা দেখিনি। দেখতে পাচ্ছ যেটার প্রচণ্ড বড় লাইন ছিল, এটাই হচ্ছে কি সেই প্যান্ডেলটা। আর এখানে কিন্তু করেছে পুরীর জগন্নাথ মন্দির। এইটাতে আজকে আসবো না, এটাতে হচ্ছে সামনের দিন আসবো। নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এই ভেতরটা কিন্তু দারুণ সুন্দর করেছে। চলো এবার হচ্ছে কি নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক, মানে আমাদের যে মাঠ যেখানে হচ্ছে মেন পুজোটা হয়, তো মাঠের প্যান্ডেলটা তোমাদেরকে আগে দেখিয়ে আসি। এটা হচ্ছে কিন্তু আমাদের মাঠের প্যান্ডেল, আর এখানে থিমটা কিন্তু ছিল কর্ণাটকের মহীশূর প্যালেস। সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। আর এখানেও কিন্তু প্রোগ্রাম চলছিল। তোমাদের তো বলেইছি না যে প্রত্যেকটা প্যান্ডেলের সামনে কিন্তু প্রোগ্রাম হয়। আর মাঠে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। জানো তো লাস্টের দিন কিন্তু মাঠে আমাদের খুব মজা হয়, নাচ গান হয়। আর আমাদের বেসিক্যালি সবাই কিন্তু এই মাঠেই জড়ো হয়। জানো তো মাঠে কিন্তু আজকে দেখানো হচ্ছিল কিন্তু ম্যাজিক শো। তো ফার্স্ট ডেতে কিন্তু ম্যাজিক শো দেখানো হচ্ছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই ম্যাজিক শোটা দেখছিলাম। তারপরে ভাবলাম তোমাদের তো প্যান্ডেল হপিং করাতে হবে, তো চলো যাওয়া যাক। তো দেখো এটা হচ্ছে আমাদের মাঠের প্যান্ডেল। তো এবার ভেতরের দিকে যাই চলো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। আর মাঠের প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর করেছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। দেখতে দেখতে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। আর এত পরিমাণে ভিড় ছিল, তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পারছো। তো চলো আগে হচ্ছে তোমাদের মায়ের দর্শন করে, তো তার আগে ভিড় ঠেলে এখন মায়ের সামনে যেতে হবে। কি করে যাব সেটাই ভাবছি, এত পরিমাণে ভিড় ছিল। আর এটা দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর প্রত্যেকটা প্যান্ডেলের মা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল সত্যি। মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো সেটা কিন্তু বুঝতেই পারছিলাম না, দারুণ সুন্দর হয়েছিল। তো চলো দেখো প্রতিমা দর্শন করা। এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের মা, কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখন পাখা পেয়ে দেখো সবাই হাওয়া খাচ্ছে বড়। দেখো আমাদের কিন্তু মাঠের প্যান্ডেল দেখা হয়ে গেছে। আর এখন কিন্তু একটু এসে মাঠে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ কত লোক। আর এখানে তো প্রোগ্রাম হচ্ছিল, তোমাদের তো বলেইছি। জানো তো এই জগদ্ধাত্রী পুজোর দিন মনে হয় কি, মানে সবসময় যেন মাঠেই দাঁড়িয়ে থেকে। আসলে মাঠে এত লোকজন, এত আনন্দ মজা হয় না যে মাঠটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছাও করে না। তো যাই হোক, তোমাদের তো প্যান্ডেল দেখাতে হবে না, তো চলো চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের প্যান্ডেল যেটা বেসিক্যালি, তো সেই প্যান্ডেলটাই তোমাদের দেখো। আর এখানে দেখো মেলার মাঠ বসেছে, প্রচুর বড় করে কিন্তু মেলা হয়। তো দেখো আজকে জীবনে হ্যাঁ সত্যি আজকে একটা জীবনের অভিজ্ঞতা এটা, তাই না বল? মানে ভালো লাগছে যে একজন সাবস্ক্রাইবার দেখে আমাকে বলছে ভালো আছো দিদি, আমি তো তাকে চিনতে পারিনি। তা বললো তোমার ভিডিও আমরা দেখি, তো এটাই হচ্ছে পাওয়া। তো দেখো এটা কিন্তু আমাদের বাড়ির সামনের প্যানেল, একদম আমাদের বাড়ির সামনে যে প্যানেলটা হচ্ছে এটা কিন্তু সেটা। আর দেখো প্যানেলটা কিন্তু দারুণ সুন্দর করে আছে, ভেতরের প্রতিমাটাও কিন্তু দারুণ সুন্দর। তো চলো বেশি কথা না বলে ভেতর দিকে যাওয়া যাক, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। দেখো এখন একটু যেহেতু রাত হয়ে গেছে অনেকটা, তাই এই দিকটা কিন্তু একটু ফাঁকাই ছিল, যার জন্য তোমাদেরকে কিন্তু ভালোভাবে এই প্যান্ডেলটা দেখাতে পারছি। তো চলো তোমরা মানে ভিডিওটা পুরো দেখো। আর তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিবে। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। হ্যাঁ, তোমরা আমাদের মিনি ভিডিওতে কিন্তু খুব খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। এভাবেই কিন্তু তোমরা পাশে থাকো, আর আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর হ্যাঁ চলো বেশি কথা না বলে এবার কিন্তু ভেতর দিকে যাওয়া যাক। আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু একদিন আমি মাঠটা ঘুরিয়ে দেখাবো, সেটা কিন্তু অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। যেহেতু বৃষ্টি হচ্ছে, জল কাদা তোমরা তো জানোই, তার জন্য হচ্ছে কি তোমার বেশি। আমরা এখন নেক্সট প্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে প্যান্ডেল। তোমরা তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড় ছিল যে ভালো করে ভিডিও করবো সেটাও করতে পারছি না, তার মধ্যে এত পরিমাণে গরম পড়েছিল যে পুরো ঘেমে গেছি। আর এটা দেখো এটা কিন্তু এই প্যান্ডেলের মা, অসাধারণ দেখতে হচ্ছিল, অসাধারণ সত্যি কথা। মানে এক কথায় বলতে দুর্দান্ত। সামনে থেকে তোমরা যারা দেখবে সত্যি দারুণ সুন্দর হয়েছিল। দেখো তোমাদের যতগুলো প্যান্ডেল দেখাবো প্রত্যেকটা প্যান্ডেলের মা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, এটা আমি আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি, সত্যি অসাধারণ হয়েছে। তো চলো এবার কিন্তু এই প্রতিমা দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাওয়া যাক। আর এত পরিমাণে এখানে ভিড় ছিল, মানে আমি দাঁড়াতেই পারছিলাম না। প্রত্যেকটা প্যান্ডেল ঠিক এতটা পরিমাণেই ভিড় থাকে। এই 4 দিন ধরে আমরা এতটা মজা করি, সত্যি এই 4 দিন, মানে 4 দিন দেখতে দেখতে কীভাবে যে কেটে যায় আমরা বুঝতেও পারি না।
আমাদের তো বলেইছিলাম যে আজকে কিন্তু বেরিয়েছিলাম আমি, মা, বড় মা, ভাই আমরা 4 জনে মিলে। আর জানো তো আমরা মানে নামেই 4 জনে মিলে বেরোই। যখন বাইরে বেরোই না তখন সব আত্মীয়দের সাথে দেখা হয়ে যায়, বন্ধু-বান্ধব সবার সাথে দেখা হয়ে যায়। তখন সবাই কিন্তু আমরা মিলে একসাথে খুব মজা করি। বেসিক্যালি আমরা সবাই মাঠে থাকি একসাথে। কারণ মাঠে তো প্রচণ্ড পরিমাণে মজা হয়। লাস্ট দিন এত নাচানাচি হয় সেটা তোমরা পুরো ভিডিও দেখলে, ব্লগ দেখলেই জানতে পারবে। আর হ্যাঁ, তোমাদের জন্য তো আমার 4 দিনে 4 টে ব্লগ দিতেই লাগবে। কারণ তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছো, না দিলে চলে বলো? যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে যাওয়ার আগেই, তার আগে কিছু না খেলে হয় বলো? তো দেখো, খাওয়া-দাওয়া তো চলতেই থাকে। তো সবসময় তো আর ভিডিও ক্যাপচার করা যায় না, তাই না? আর এদিকটাতে দেখো আমাদের রাস্তার মাথায় এত পরিমাণে এত লোকজন সব। আর যেহেতু একটু রাতও হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। সত্যিই 4 টে দিন আমরা দারুণ মজা করে কাটাই। আর দেখো এখনও কিন্তু প্রচণ্ড ভিড়। আর সারা রাত জেগে ঠাকুর দেখে, মানে ভোর 4 টে পর্যন্ত সবাই ঠাকুর দেখে। আর রাত্রির 1টা 2টোর সময় বেরোলে বুঝবেই না যে এতটা রাত হয়েছে। তখন যেন মনে হবে এই সন্ধ্যে 6টা 7টা বাজে। কারণ তখন এত পরিমাণে লোকজন থাকে, সত্যি দেখলে বোঝা যায় না। দেখো আমাদের এখানে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে, পুরো টুনি লাইটিং দিয়ে সাজানো। আর পাশ থেকে কিন্তু টুনি দিয়ে ডিজাইন করা আছে। তো দেখো মা, বড় মা, ভাই এরা যেহেতু সবাই মিলে ফুচকা খাবে, তো তার জন্য কিন্তু ফুচকা খেতে যাচ্ছিলাম। তো সবাই মিলে, আমি যাই বেসিক্যালি খাইনি ফুচকাটা। তো চলো এবার যাওয়া যাক। আর দেখো এত পরিমাণে ভিড় ছিল, মানে এখন একটু ফাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়ে। ভোর 4 টে পর্যন্ত তো সবাই ঠাকুর দেখেই, ভোরবেলা সবাই বাড়ি যায় তারপর। সত্যি বৃষ্টি হলে এদের কত ইচ্ছে ছিল বলো। তো এখানটাতে মা, বড় মা, ভাই ওরা কিন্তু সবাই ফুচকা খেয়ে নিচ্ছিল। আর আমার সেদিন ফুচকা খেতে একদমই মন চাচ্ছিল না, আমি অন্য কিছু খেয়েছিলাম। তো এরপর আমরা বাড়ি চলে যাবো। আমরা কিন্তু ঠাকুর দেখে অলরেডি চলেও এসেছি। আর আজকে মানে কি বলবো, সেভাবে না একটা মজা হয়নি, যেহেতু এই যে মাকে দেখতে পাচ্ছ, মার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। আর তার মধ্যে আজকে হচ্ছে গিয়ে মানে মার কোনো বান্ধবীর সাথেও দেখা হয়নি, আমার কোনো বান্ধবীর সাথেও দেখা হয়নি, যার জন্য মানে একটু একাই লাগছিল। যাই হোক, কালকে থেকে মানে ধামাকাদার ব্লগ দেবো। মানে আজকের ব্লগটা একটু কম হয়ে গেছে, আসলে এনার্জিও ছিল না, যেহেতু মারও প্রচণ্ড শরীর খারাপ, এর জন্য আরও মনটা খারাপ ছিল, যার জন্য তাই আজকের ব্লগটা একটু তোমরা ম্যানেজ করে নিও, সামনের থেকে একদম ভালোভাবে ব্লগ আসবে। যাচ্ছে কি বলতো, কাল থেকে খুব জ্বর, আর একদম বাড়ির চারিদিকে পুজো হচ্ছে, আর ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকলে আমার থেকে বেশি আমার মেয়ের মনটা খারাপ হয়। কারণ ওর সঙ্গে আমি না গেলে কে যাবে বলো? আর আমাকে ছাড়া তো ও বেরোবেও না একা একা, কোনোদিনই ঠাকুর দেখে না একা একা, যার জন্য বেরোতে হলো। আর আমার একটা বান্ধবী তো মানে কি আর বলবো, পরের ভিডিওতে বলে দেবো, রেডি হতে বলে আসলো না, ঠিক আছে? যাই হোক, ওর জন্যই আরও রেডি হয়েছিলাম, বললো রেডি হ, আমি আসছি। তো যাই হোক, ও যে কোনো কারণে হয়তো আটকে গেছে, আসতে পারেনি। তো আগামী দিন আমরা সবাই একসঙ্গেই ঠাকুর দেখব। তো আর দেখো, আমি আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে এটা কি বলতো, আমার কাছে একটা পাওয়া, কিছু পাই বা না পাই, কিন্তু এটা আমার কাছে একটা বড় পাওয়া। আমি যখন মানে ঠাকুর দেখতে যাচ্ছিলাম, অত ভিড়ের মাঝখানে একটি ভাই তার ফ্যামিলি নিয়ে যাচ্ছিল। তো আমাকে ডেকে বললো, দিদিভাই ভালো আছো? তা আমি না, বিশ্বাস করো, আমি তো চিনতে পারিনি, কারণ জানি না তো কে। দেখো কত সাবস্ক্রাইবার তো তোমার ভাইরা বোনরা তোমার লাইক করে কমেন্টস করে, সেভাবে তো আমি কাউকে চিনবো না, কারণ সবার বাড়ি অনেক দূরে দূরে। তো যাই হোক, ভাইটার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছিই ছিল, মানে আমার বাড়ির এলাকাটা একটু দূরে, তাই তো, একটু দূরে, কিন্তু আবার একদম বেশি দূরেও না, আবার খুব কাছেও না। তো যাই হোক, ডেকে বললো, দিদিভাই কেমন আছো, তোমার ভিডিও দেখি, লাইক কমেন্টস করি। তো বিশ্বাস করো, এটাই হচ্ছে আমার মনে হলো
এতদিনের আমার কষ্টের ফল, আর এটা আমার কাছে মানে সেরা প্রাপ্তি। আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, যেহেতু মার শরীর খারাপ তার জন্য আমরা আজকে মানে ভালো করে ঘুরতেই পারিনি, মেন কথা এটাই। আর যাই হোক, এখনও 3 দিন আছে, তো 3 দিন আরও ঘুরবো, 3 দিন ভালোভাবে ব্লগ দেবো তোমাদের। দেখো যেহেতু বাড়ির কাছেই প্যান্ডেল, তো তাই অত বেশি একটু অসুবিধা হবে না, সব মানে প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে যেহেতু মার শরীর খারাপ তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো এতদিন ভালো ছিলাম, আর একদম পুজোর দিন আগের দিন থেকেই আমার মানে জ্বর। হয়তো দেখো, যেহেতু ঠাকুর দেখতে গেলে তো একটু তো না সাজলে হয় না বলো। হয়তো দেখে তোমরা ভাববে যে এত সেজে গুজে কোথায়, দেখে তো মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো কাল থেকে খুব জ্বর। তো আমি ওষুধ খেয়েছি, এখন একটু জ্বর কম আছে, কিন্তু শরীরটা একটু দুর্বল গো। আর জানো তো জ্বর হলে কি হতে পারে। তো যাই হোক, সবাই তো ভালো মার থেকো। কিন্তু অলরেডি হ্যাঁ, গলাটা কিন্তু ভেঙে গেছে, মানে বসে গেছে ঠান্ডাতে, তোমরা গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আমি জানি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবসময় আমার সঙ্গে থেকো, পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এতটা পথ এগোতে পেরেছি। কারণ তোমরা না থাকলে না হয়তো আমি এই মানে এই এতদূর আসতে পারতাম না। কারণ তোমরা ছাড়া একটা কথাই বলবো, আমি অসম্পূর্ণ, আর তোমরা আমার পাশে থাকলে আমি পূর্ণ হব। আর এত মানে যতটাই হয়েছে হ্যাঁ। না কেন, সব তোমাদেরই ভালোবাসা। তোমাদের ভালোবাসায় সত্যি তাই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই। আর নেক্সট কিন্তু ব্লগ, ধামাকাদার ব্লগ আসছে, তো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই।